বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটে স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও? নিজের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে যাক, আর স্কিনটা একদম ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল ও ঝলমল হয়ে যাক, পার্লার ফেশিয়ালের মতো গ্লো করুক, তাহলে কিন্তু আজকের রেমেডিটা একদম তোমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেশিয়াল শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে। তোমাদের স্কিনের যদি কালো ভাব চলে আসে কিংবা প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, রুক্ষ শুকো হয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, তাহলে এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো। এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে, স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে, স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বককে কিন্তু একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। আর আজকের রেমেডিটা কিন্তু খুব অল্প খরচেই তোমরা পার্লারে না গিয়ে নিজেরাই কিন্তু বাড়িতে করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলির আমি মাত্রই 10 টাকা দামের একটা পাউচ নিয়ে নিয়েছি। খুব সহজে তোমরা এটা লোকাল মার্কেটে কিন্তু পেয়ে যাবে। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু বহু বছর ধরে আমরা এটা ব্যবহার করে আসছি। এটার মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যার ফলে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করে। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করো তারা কিন্তু জানো, যদিও এখন এটা হয়ে গেছে ফেয়ার অ্যান্ড লাভলি, তবু গ্লো অ্যান্ড লাভলি, তবু আমরা এখনও এটাকে ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু বলে থাকি। তো দেখো, প্রথমে আমি এখানে 1 চামচ পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো কাঁচা দুধ। হ্যাঁ, কাঁচা দুধ কিন্তু একটা ভীষণ ভালো ক্লেন্সারের কাজ করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, তার পাশাপাশি আমাদের স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে। এইবার প্রথমে দুটো জিনিসকে না খুব ভালোভাবে মিক্স করে নেবে। কাঁচা দুধ আর ফেয়ার অ্যান্ড লাভলিকে ভালো করে মিক্স করে একটা ক্রিমের মতো তৈরি করে নেবে। আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা আমি শেয়ার করছি না, সেটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। নেক্সট যে জিনিসটা দেবো সেটা হচ্ছে হলুদ। আমি এখানে দেখো অল্প একটু পরিমাণে হলুদ অ্যাড করেছি। হলুদ আমাদের স্কিনে থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল অ্যান্ড অ্যান্টিভাইরাল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকনে, র্যাশ, ছোটো ছোটো গুড়গুড়ি ফুসকুড়ি, দানা কিংবা স্কিনের মধ্যে আসা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কিন্তু কম করতে সাহায্য করে। তার পাশাপাশি হলুদ কিন্তু আমাদের স্কিন টোনটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এটার মধ্যে যে জিনিসটা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে লেমন জুস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের কাজ করে, যেটা স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল করে। স্কিনকে না যে কালো ভাব বা ট্যান থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি কয়েক ফোঁটা কোকোনাট অয়েল। নারকেল তেল আমাদের স্কিনকে সফট, স্মুথ করতে সাহায্য করে, দাগছোপ দূর করে, স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে। দেখবে অনেকেরই স্কিনটা না খুব রুক্ষ শুকো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ডাল হয়ে যায়, তো সেই রুক্ষ শুকো ভাবটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্কিন থেকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কলস দূর করে, স্কিনকে না একদম চকচকে, উজ্জ্বল, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার সকলে ইউজ করতে পারো। শুধু ফেস কেন, ফেস, হ্যান্ড, ফুল বডিতে কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো। তো দেখো, খুব ভালো করে মিক্স করার পরে জাস্ট 5 মিনিট এটা আমি রেখে দেবো, যাতে প্রত্যেকটা জিনিস না খুব ভালো করে মিক্স হয়ে যায় আর আমাদের ডিআইওয়াই ডি-ট্যান ফেস মাস্কটা একদম রেডি হয়ে যায়। দেখো, এটা এবার সাইডে আমি রেখে দিলাম। এবার দেখো, আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। দুধ আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এর পাশাপাশি আমি এর মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা লেবু রস। বেশি দেবে না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে, ছানা কেটে যেতে পারে। এই জন্য খুব অল্প পরিমাণে কয়েক ফোঁটা লেবু রস এখানে অ্যাড করবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিল্ক ক্লেন্সার, যেটা স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে আর স্কিন টোনটাকেও কিন্তু এটা ইমপ্রুভ করতে সাহায্য করে। আর এই যে মিল্ক ক্লেন্সারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করো না, এটা কিন্তু তোমরা এভরিডে ইউজ করতে পারো। তবে ডি-ট্যান প্যাকটা কিন্তু রোজ ইউজ করবে না, যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে বা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো। এইবার চলো দেখে নিই কীভাবে ব্যবহার করব। তো ব্যবহার করার প্রসেসটা ভীষণই সোজা।
তবে পারফেক্ট ভাবে ফলো করবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। সবার প্রথমে দেখো আমি এই যে মিল্ক ক্লেনজারটা বানালাম এটাকে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা কটন প্যাড কিংবা তুলোর বলের সাহায্যেও কিন্তু তোমরা এই যে ক্লেনজারটাকে নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। এই ক্লেনজারটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেটাকে দূর করতে সাহায্য করবে, তার পাশাপাশি কিন্তু স্কিনের মধ্যে ভিতর থেকে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে, কারণ কাঁচা দুধ কিন্তু স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আর কারোর ফেসে যদি প্রচণ্ড মেকআপ বা ময়লা থাকে তবে ফেস ওয়াশ করার পরে ক্লেনজারটা অ্যাপ্লাই করবে। এইবারে দেখো যে মাস্কটা আমি তৈরি করে রেখেছিলাম DIY D10 ফেস মাস্ক, ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেই আছে যাদের দেখবে হাত, পা, গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, স্কিনটা একদম ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়। অনেক সাবান কিংবা ধরো ফেস ওয়াশ ইউজ করেছো, তারপরেও কিন্তু সেই পুরনো জমে থাকা ময়লাগুলো কিছুতেই রিমুভ হচ্ছে না। তো সেই পুরনো জমে থাকা জেদি ময়লাগুলোকেও কিন্তু এই DIY D10 ফেস মাস্কের সাহায্যে না তোমরা একদম ভালো করে রিমুভ করে নিতে পারো। তো দেখো ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা আমি আমার ফেসের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। আর এটা কিন্তু টিনেজার আর ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো, তবে ছোটো বাচ্চাদের ইউজ করবে না, কারণ তাদের স্কিনে ব্লিচ বা ফেসিয়াল কোনোটারই কিন্তু প্রয়োজন নেই। এবার দেখো আমি ফেসের মধ্যে যদি অ্যাপ্লাই করে রাখো তাহলে 5 থেকে 7 মিনিট একবার হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে এই মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তো আমি 5 থেকে 7 মিনিট স্কিনের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তার ফলে না দেখো কিছুটা শুকিয়ে গেছে, জাস্ট সেমি ড্রাই হয়েছে। তখন হালকা হাতে স্কিনের মধ্যে এইভাবে স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার, যে কালো ভাব, ট্যানিং রয়েছে না, খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বিশেষ করে নাকের আশেপাশে, ফোরহেড এরিয়া, কপালে, চিনের আশেপাশে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না, সেখানেও কিন্তু হালকাভাবে এভাবে স্ক্রাব করবে, তাহলে কিন্তু সেখান থেকেও ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো খুব সহজেই রিমুভ হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট হালকা হাতে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নেবে। তো দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি। আর যেহেতু এখন উইন্টার সিজন চলছে না, তাই আমি একটু উষ্ণ গরম জলে না আমার টাওয়ালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এতে কি হবে, খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর যাদের না শীতকালে খুব ঠান্ডা লাগার ভয় থাকে, অনেকে কমেন্ট করে বলো যে দিদি ফেসিয়াল করতে পারি না, উইন্টারে ঠান্ডা লেগে যায়, তো তারা উষ্ণ গরম জলে ফেসিয়াল করে দেখো, দেখবে তাদের ঠান্ডা কিন্তু লাগবে না। তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি। এবার নর্মাল ওয়াটারে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবো। ফেসটা ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট 1 to 2 শেড ব্রাইট করে দেবে, স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে। এইবার স্কিনকে একটু না হালকা ময়শ্চারাইজ করে নেবো। তো তার জন্য দেখো আমি এখানে ইউজ করছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজেই তোমরা ওষুধের দোকানে বা অনলাইনেও এখন পেয়ে যাবে। তো জাস্ট 2 ফোঁটা, বেশি পুরো গোটা ক্যাপসুলটা কিন্তু নেওয়ার একদম দরকার নেই। জাস্ট 2 ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর দেখো এর মধ্যে আমি অ্যাড করেছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এবার এই দুটোকে মিক্স করে না ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে অ্যাজ এ ময়শ্চার। এটা কিন্তু তোমাদের স্কিনে যেরকম ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করবে না, তার পাশাপাশি এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, স্কিনের মধ্যে না একটা গ্লো নিয়ে আসবে, স্কিনকে সফট, স্মুথ, সাপল করতে সাহায্য করবে। ভিটামিন ই ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। তোমাদের স্কিন যদি খুব রুক্ষ শুকো হয়ে যায়, ডাল, ড্রাই, ডিহাইড্রেটেড হয়ে যায় না, তবে সেই রুক্ষ শুকো স্কিনকে কিন্তু সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে ভিটামিন ই অয়েল। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর যদি তোমরা হাত পায়ে ব্যবহার করো তো এই ক্রিমটা কিন্তু হাত পাতেও ব্যবহার করতে পারো। এটা তোমাদের স্কিনকে না একদম সফট, স্মুথ, গ্লোয়িং ও ব্রাইট করে দেবে। দ্যাটস ইট, আর কিছু কিন্তু করার দরকার নেই। তো এই রেমেডিটা তোমরা একবার সপ্তাহে ট্রাই করে দেখো, কিংবা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার আগে ট্রাই করে দেখো, দেখবে ইনস্ট্যান্ট স্কিনটা লাইটেন ব্রাইটেন করছে, আর স্কিনটা কিন্তু আগে থেকে একদম সফট, স্মুথ, সাপল ও গ্লোয়িং হয়ে যাবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।